এই ভিডিওটা আমি বানাইতেছি নিজের জন্য স্পেশালি, অ্যান্ড এই ভিডিওতে আমি নেক্সট ডে আপডেট দিব বিটকয়েনের টোটাল মার্কেট ক্যাপের, ইথেরিয়ামের, ইউএসডি ডমিনেন্স, বিটকয়েন ডমিনেন্স অ্যান্ড এনকিউ এর। সো এই কয়টা আপডেট থাকবে। অ্যান্ড সেপ্টেম্বর 17 তারিখে আমাদের রেড কার্ড হওয়ার চান্সেস 90% প্লাস অ্যান্ড হবে ইনশাল্লাহ। অ্যান্ড তখন তারপর থেকে আমরা কয়েনে খুব ভালো রিটার্ন পাবো ইনশাল্লাহ। অ্যান্ড এই এই যে 17 তারিখ পর্যন্ত আমাদের প্ল্যানটা কি, বা আমার প্ল্যানটা কি অ্যাকচুয়ালি। সো বিটকয়েন আমি একটা লাইন ড্র করে রাখছি, অ্যান্ড এখানে আমি কিছু ইম্পর্টেন্ট লেভেলস ড্র করে রাখছি। তো এগুলোর লেভেলস অত মনোযোগ দেওয়ার দরকার নেই, এগুলো পার্সোনাল লেভেলস, অ্যান্ড এগুলো একটু অন্য টাইপের লেভেলস। সো এগুলোতে একটু মার্ক করা আর কি, দেখার মজা নেই। এখানে জাস্ট আমি লজিকটা বুঝাবো কেন। তো বিটকয়েন একটা ডাউন ট্রেন্ডে আছে, রাইট? অ্যান্ড বিটকয়েনটা ডাউন ট্রেন্ডে থাকার কারণে এখান থেকে এক্সপেক্ট করতেছি এখান থেকে একটা লিকুইডেশন হবে, বিকজ যে যতগুলো ফোমো ছিল অ্যান্ড যতগুলো শর্ট লিকুইডেট করা ছিল সেটা আমরা আহ, গত নিউজে পেয়ে গেছি। জেরম পাওয়েলের গত নিউজে আমরা সেটা পেয়ে গেছি। অ্যান্ড তারপরে আমি এক্সপেক্ট করতেছি অগাস্টের লাস্ট এবং সেপ্টেম্বরের শুরু পর্যন্ত টাইম ফ্রেমের মধ্যে মার্কেট এমন এমন স্ট্রাকচার না দিলেও ডাউন ট্রেন্ডটা মেক করতে করতে মার্কেট এত দূর পর্যন্ত আসবে। অ্যান্ড অলমোস্ট এইটা, যদি আমি আরেকটা বিটকয়েনের লেভেল দেখাই, তাহলে এটা অলমোস্ট এক্সপেক্টেড যে আমাদের 107 থেকে 102 কে রেঞ্জের মধ্যে বিটকয়েনটা পড়বে। অ্যান্ড এই পড়ার পর থেকে আমি এখানে বিটকয়েনে এই চার্টে ড্র করছি, যেটা হচ্ছে যে এতটুকুতে পড়ে এখানে একটু কনসলিডেট করে তারপর আমাদের মার্কেট আপ যেতে পারে 17 তারিখের নিউজটার পরে, রেড কাটের এক্সট্রিম নিউজের পরে। অ্যান্ড এখানে যে কনসলিডেশনটা হবে এটা খুব বেশি ভলেটাইল হবে, কজ তখন আমাদের রেড কাট নিয়ে একটা নিউজের সম্ভাবনা থাকবে। অ্যান্ড দেন আমরা যদি আমার এই আগের বিটকয়েনের চার্টটাতে আবার একবার নজর দিই, তাহলে এখানে আমি ইম্পর্টেন্ট লেভেল দেখছি। এটা একটা ইম্পর্টেন্ট এফভিজি, অ্যান্ড এই ইম্পর্টেন্ট এফভিজিতে আসার চান্সেস খুবই কম। বিটকয়েন এত পড়ার চান্সেস খুবই কম, কিন্তু পড়তেও পারে। বাট এই উপরের যেই বক্সটা বা লাইনটা, এইটা খুবই ইম্পর্টেন্ট। এখানে বিটকয়েন আসার চান্সেস খুবই হাই, বিকজ এটা অগাস্ট মান্থ অ্যান্ড সেপ্টেম্বর মান্থের শুরুতেও, বিকজ রেড কাটের আগে অবশ্যই একটা বড় শক দিবে। বিকজ শক ছাড়া মার্কেট থেকে অনেককে বের করা যাবে না। তবে আই হোপ বিটকয়েন বেশি পড়বে না, বিকজ সবাই জানে যে রেড কাট হওয়ার চান্সেস খুবই বেশি। কিন্তু অবভিয়াসলি এখানে আমরা অ্যালগোরিদমে দেখতেছি মার্কেট একটু বিয়ারিশ, অ্যান্ড অ্যালগোরিদম অনুযায়ী আমাদের নিউজ অবভিয়াসলি ওরকমই আমাদের টাইম ফেলাবে। এর মাঝখানে হঠাৎ কোনো একটা নেগেটিভ নিউজ আসবে বা মার্কেট ডাউন ট্রেন্ড যেতে যেতে বিটকয়েন এরকম লেভেলে চলে আসবে, দেন আমাদের মধ্যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা একদম এক্সট্রিম ফেয়ারের কাছাকাছি বা এক্সট্রিম ফেয়ারে চলে যাবে, দেন রেড কার্ডটা একদম টাইম অনুযায়ী মিলে যাবে। অ্যান্ড এক্সপেক্ট করতেছি এসব হবে মার্কেটে। অ্যান্ড এখন এসে কেন হবে, আরেকটু যুক্তিটাকে স্ট্রং বানানোর জন্য এখন আমরা দেখবো টোটাল 3। তো টোটাল 3 যদি আমি উইকলি টাইম ফ্রেম দেখি, টোটাল 3টা আমাদের অল টাইম হাই হিট করে আমাদের 4 ট্রিলিয়নের উপরে একটু যে এটাকে সুইপ করছে। সো 4 ট্রিলিয়নটা একটা সাইকোলজিক্যাল লেভেল, যে এটা সুইপ করার পর এখানে একটা ভালো লেভেলের আমরা কারেকশন পাইতে পারি। অ্যান্ড অনেক দিনের আপট্রেন্ডের পর একটা ভালো লেভেলের কারেকশন এক্সপেক্ট করি। অ্যান্ড তারপরে আমরা একটা রেড কার্ড অনুযায়ী অ্যালগোরিদমের সাথে ম্যাচ করে সবকিছু ম্যাচ করার পরে একটা ভালো পাম্প এক্সপেক্ট করি। কারণ বিটকয়েন পাম্পের লজিক আমি আগেই বলে দিচ্ছি, বিটকয়েন ডাম্পের। সো বিটকয়েন ডাম্প দিলে টোটাল 3 অবভিয়াসলি ডাম্প দিবে, অ্যান্ড এটা ডাম্প দেওয়ার জন্য এটার ইম্পর্টেন্ট লেভেলস হইতেছে, এইটা হইতেছে বিটকয়েনের এই ট্রেন লাইন হচ্ছে মেইন ট্রেন লাইন, যে মেইন ট্রেন লাইনের এখানে একটু কনসলিডেট হয়ে আমি এক্সপেক্ট করতেছি এটা এই ট্রেন লাইনে আসবে। অ্যান্ড এই ট্রেন লাইনটাকে যদি হোল্ড করে দেন তাহলে ব্রেক করবে, কিন্তু যদি এই ট্রেন্ড লাইনকে হোল্ড না করে ডাইরেক্ট সুইপ করে তাহলে এখানে কনসলিডেশন হবে। বাট এই লেভেল বা এই লেভেলের এখানে আসবে, দেন মার্কেট আমি একটা পাম্প এক্সপেক্ট করি। অ্যান্ড এই সব কিছু একদম মিলে যাবে না, বাট এই সব কিছু আমি এক্সপেক্ট করি, অ্যান্ড এই সব কিছু টাইমের সাথে অলওয়েজ মিলতে হবে। আমি এখানে ওয়েডনেসডে 17 সেপ্টেম্বর দিয়েই রাখছি এই লাইনের অ্যারাউন্ড মার্কেটে। সো এটা টোটাল 3 গেল, টোটাল মার্কেট ক্যাপ গেল, অ্যান্ড টোটাল 3 টোটাল মার্কেট ক্যাপের মতনই সেম। এখানে একটা মেইন, এগুলো হইতেছে সব সুইপ, এগুলা সব সুইপের, যদিও বা এটা কোনো এডুকেশনাল ভিডিও না, বাট এগুলা সব সুইপ, এগুলা সব ট্র্যাপ জোন। আর মেইন ট্রেন লাইনটা এইটা ড্র করাই আছে। সো আমরা ট্র্যাপ জোন থেকে বাঁচবো, অ্যান্ড ট্র্যাপ জোন থেকে বেঁচে আমরা দেখবো টোটাল মার্কেট ক্যাপ যদি ডাউনে আসে, তাহলে অবভিয়াসলি অলসো শক দেওয়ার কারণে
বা অলসের শক দেওয়ার জন্য বেসিক্যালি এইটা এই পর্যন্ত একটা দিবে। এন্ড এই পর্যন্ত নামলে আমাদের বেশিরভাগ অল কয়েন যেগুলো 20-30% আপ গেছে একটু হইলেও, সেগুলোও 20-30% দাম দিতে পারে, আই মিন দিবে অ্যাকচুয়ালি। সো দেওয়ার পর তারপরে আমরা এখানে একটা র্যালি এক্সপেক্ট করতেছি। অ্যান্ড এগুলো সব কিছু ম্যাচ করতে হবে মার্কেটের, লাইক বিটকয়েনের সাথে অ্যান্ড ইথেরিয়ামের সাথে। অ্যান্ড নাও মোস্ট ইম্পর্টেন্ট আসবো আমরা ইথেরিয়ামে। অ্যান্ড তারপরে যদি আমরা ইথেরিয়ামের চার্টটা দেখি, তাহলে ইথেরিয়ামের চার্টে আমরা কি দেখছি? ইথেরিয়ামের চার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ইথেরিয়ামের চার্টে আমি যদি উইকলি ওপেন করি তাহলে আমরা দেখতে পারি অল টাইম হাইকে অল টাইম হাই করছে এন্ড করে যে সুইপ করছে, এন্ড কোনোটা যখন অল টাইম হাই হিট করে তখন সেটাতে কারেকশন নেওয়ার খুব হাই চান্সেস থাকে। এন্ড এখানে যদি আমরা কারেকশন নেওয়ার জন্য দেই তাহলে আমাদের দুইটা লেভেল আসতেছে, ফিবোনাকি এখান থেকেও টানা যায় এন্ড ফিব এখান থেকেও টানা যায়। সো ফিব দুইটা অনুযায়ী ফিবের দুইটা লেভেল আসতেছে। এন্ড এখানে যদি আমি খুব ভালো করে একটু মার্ক করাই দিই তাহলে আমাদের এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটা যেটা একদম আমাদের ফিবের লেভেল 5 টু লেভেল 6 এর সাথে মানে ডিসকাউন্ট জোনে মিলে যাচ্ছে। আবার এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা আগের ফিবের নাকের সাথে, যেটাতে আমি যেটার জন্য আমি হাইলি ওয়েট করতেছি। কজ ইথিরিয়াম যদি এই জোনে 3300 থেকে 3000-এর মধ্যে বিটকয়েন যদি পড়ে তাহলে অলস একটা ভালো শেক আসবে, অ্যান্ড তখনই আমরা অলট র্যালি বা এটা এক্সপেক্ট করা যেতে পারে। বাট এটা আসার চান্সেস কম, কজ এই যে এখানে যে একটা অরিজিনাল কনসলিডেশন আছে এটার, সো এইটার এই লেভেল পর্যন্ত আসার চান্সেস খুব হাই। এই লেভেল পর্যন্ত এসেই আই হোপ এটা পাম্প দিয়ে দেওয়ার ট্রাই করবে, কজ ইথিরিয়ামে এখন ইটিএফস আছে অ্যান্ড ইথিরিয়ামে ইটিএফস রেগুলার বাইসেল হয়। অ্যান্ড অলসো এত বড় শেকটা না আসাই বেটার, তবে আসলে ভালো। বাট যেহেতু আমাদের বেশি টাইম নেই হাতে, 17 পর্যন্ত, বাট স্টিল 2 উইকস, 2 উইকস দরকার মানুষদেরকে কাটানোর জন্য। সো আমি এক্সপেক্ট করতেছি হয় মার্কেট লাইক এখানে আসবে, মার্কেট এখানে পড়বে, আদারওয়াইজ আদারওয়াইজ মার্কেট এখানে পড়বে, দেন এখান থেকে আমরা একটা পাম্প এক্সপেক্ট করতে পারি। এই হচ্ছে আমার প্ল্যান। অ্যান্ড দেন আমি যদি চলে যাই ইউএসডি ডমিনেন্স, অ্যাট ফার্স্ট আমি ট্রুলি সব অ্যানালাইজ করবো, দেন আমি আমার প্ল্যান বলবো ইনভেস্টমেন্ট নিয়ে, অল সিজন নিয়ে। তো এখানে যদি আমি দেখি, যদি আমি উইকলি টাইম ফ্রেমে দেখি, তো এটা অনেক দিন ধরে কনসলিডেট করছে, একটা লাইনকে ব্রেক করে আবার সুইপ করে দিছে, যেটাতে এর আগেও দুইবার করছে। সো ইয়াপ, এটা একটা ট্র্যাপ ছিল। অ্যান্ড বিটকয়েন ইউএসডি ডমিনেন্সে আমি একটু বুলিশ, কজ ইউএসডি ডমিনেন্স পাম্প দেওয়ার সাথে সাথে আমাদের বিটকয়েন দাম দিবে। অ্যান্ড ইউএসডি ডমিনেন্স এখানে একটু স্ট্রং হচ্ছে, স্ট্রং হয়ে উপরে যেসব লিকুইডিটি আছে এই ট্রেন লাইনের উপরে ওইটা নেওয়ার ট্রাই করতেছে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে ট্রিপল ট্যাপ কমপ্লিট হইতেছে। সো ইয়া, ইউএসডি ডমিনেন্স একটু হাইলি বুলিশই আছি। আর যদি আমি বিটকয়েন ডমিনেন্স দেখি, বিটকয়েন ডমিনেন্স, তবে হ্যাঁ, ইউএসডি ডমিনেন্সের লিকুইডিটি গুলো আমি যদি মার্ক করি তাহলে ইউএসডি ডমিনেন্স এত পর্যন্ত উঠতে পারে, 5% পর্যন্ত সর্বোচ্চ উঠতে পারে, অথবা এত পর্যন্ত এটা আমি আশা করতেছি না এত উঠবে, তবে উঠতেও পারে। ইয়াপ, এতটুকু আমি ধরে রাখতেছি। অ্যান্ড যদি আমি এখন বিটকয়েন ডমিনেন্স দেখি, বিটকয়েন ডমিনেন্স খুব ভালো একটা সিনারিও আছে, বাট যদি আমাদের বিটকয়েনের দামটা আসে তখন আমাদের টোটাল মার্কেট ক্যাপও পড়বে, অ্যান্ড তখন আমাদের ইথিরিয়ামও পড়বে। অ্যান্ড এই কারণেই আমাদের বিটকয়েন ডমিনেন্স এখান থেকে হুটহাট একটা পাম্প দিয়ে দিতে পারে, কজ আমরা হুটহাট পাম্প বিটকয়েন ডমিনেন্স আগেও দেখছি। বিটকয়েন ডমিনেন্স অ্যানালাইজ করার মতো তেমন কিছু নাই, বাট যতটুকু টেকনিক্যাল অ্যান্ড ওল্ড আমরা ডেটা অ্যানালাইজ করে যেটা পাই, সবসময় ওল্ড ডেটা অ্যানালাইজ করতে হয়, কজ অ্যালগোরিদম আগে কি ছিল অ্যান্ড নেক্সট কি হবে অনেকটা সেটা আগে থেকে ফ্র্যাক্টাল থেকে পাওয়া যায়, রাইট? সো এখান থেকে আমি এক্সপেক্ট করতেছি এখানে একটা কনসলিডেট হয়ে বিটকয়েন ডমিনেন্স ওপরে একটা এফভিজি আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এতটুকু এতটুকু যাবে না, আই হোপ এতটুকু যাবে না, এতটুকু যাওয়ার কোনো অত কোনো চান্সেস নাই। সো এতটুকু না যেয়ে বিটকয়েন ডমিনেন্স জাস্ট এই উপরের লিকুইডিটিটা যেটা এখানে আছে, এই লিকুইডিটিটা, এখানে যে লিকুইডিটিটা এটা নিয়ে বিটকয়েন দাম দিতে পারে। সো এটা যদি হয় তাহলে আমাদের এই অ্যারোটা কিছুটা এমন দেখাবে, লাইক এইটা যে এখান থেকে ডাম্প এক্সপেক্ট করতেছি, এটা যদি খুব খারাপ সিনারিও হয় তাহলে এই এফভিজি পর্যন্ত আসতে পারে, আদারওয়াইজ আমি এরকম এক্সপেক্ট করতেছি। অবভিয়াসলি এই পয়েন্টে একটু কনসলিডেশন প্রয়োজন, রাইট? অ্যান্ড দেন যদি আমি যাই এনকিউএ, তাহলে এনকিউএ দেখতেছি
এনকিউ এ আমি একটু বেয়ারিশ, বিকজ এনকিউ অনেকটা পাম্প দিয়ে দিছে। এনকিউ যদি আমি ডেইলি টাইম ফ্রেম দেখি, তাহলে এনকিউ যদি এখানে একবার পড়ে যায়, তাহলে এখানে খুব স্ট্রং একটা ট্র্যাপ হবে, অ্যান্ড এনকিউ নেক্সট এফবিজি পর্যন্ত পড়বে, রাইট? এই পর্যন্ত তো শিওর পড়বে এনকিউ যদি এখানে একটু কনসলিডেশন পেয়ে যায়। অ্যান্ড এইটাই ছিল মার্কেট আপডেট। নাও আমার প্ল্যান হচ্ছে যে যখন ইথিরিয়াম পড়বে অ্যান্ড বিটকয়েন লাইক এই পর্যন্ত পড়বে, তখন মার্কেটে এক্সট্রিম ফিয়ার চলে আসবে। তখন অলস কয়েনও একদম কেনার মতো ভালো পজিশনে চলে আসবে। ইনভেস্টমেন্ট, নট কেনা, ইটস লাইক ইনভেস্টমেন্ট। সো এই ইনভেস্টমেন্ট করে আমরা কোন পর্যন্ত হোল্ড করতে পারি? ফার্স্ট অফ অল, যেহেতু রেড কার্ড আসার সম্ভাবনা আছে, তাই এই পর্যন্ত পড়লে আমরা এটা হোল্ড করব। আমরা এই লেভেল পর্যন্ত অল টাইম হাই ব্রেক করে যদি ইমব্যালেন্স সহ বা হাইলি বুলিশ ভলিউম সহ এখানে একটা মুভ দেয়, অবভিয়াসলি ভলিউমটা মেন, ভলিউম দেখতে হবে, খুব বেশি ভলিউম দেখতে হবে মনোযোগ দিয়ে। অ্যান্ড আমাদের ভলিউমের পাশাপাশি ইমব্যালেন্স আসতেছে কিনা বা ক্যান্ডেলগুলোর কি অবস্থা, সেটা দেখে আমাদের ট্রেডটা হোল্ড করতে হবে। বাট সে যদি এরকম কনসলিডেশন করে, তাহলে মার্কেট পড়তে পারে, যেটা চান্সেস একটু কম। বাট এটা হইতে পারে এখানে একটু কনসলিডেট করে একটু পরে একটু শেক দিয়ে অলসে একদম, তারপরে একদম মেইন একদম অল স্টাইলে শুরু হইল, যেটা হওয়ার চান্স একটু কম। তবে এরকম হবে, এইটা ধরে রাখতে পারেন, কজ এইটা আগেও হয়েছে, এইটা হিস্ট্রিতে আগেও হয়েছে, রাইট? সো এইটা ছিল ওভারঅল আমার সেপ্টেম্বর 17 তারিখ পর্যন্ত একটা প্ল্যান। যেই প্ল্যানটা অবভিয়াসলি ইনভ্যালিড হয়ে যাবে যদি বিটকয়েন এখান থেকে যদি বিটকয়েন 1,27,000 ক্রস করে 1,30,000 ক্রস করে দেয়, তাহলে আমার এই প্ল্যানটা ইনভ্যালিড হয়ে যাবে। বা 1,30,000-এর আগে পর্যন্ত, 1,27,000-28,000 পর্যন্ত আমার এই প্ল্যানটা ভ্যালিড, কজ এখানেও সুইপ নিয়ে তারপরে পড়তে পারে। বাট আই হোপ এত টাইম যেহেতু আমাদের হাতে নেই, অলমোস্ট আমাদের এই অগাস্টের এন্ড চলে আসছে, সো ইয়াপ, এটা খুব তাড়াতাড়ি ফল করার কথা। লাইক যেহেতু 17 দিন আছে আছে ওই দিক, অ্যান্ড এই দিক 7 দিন আছে। সো ইয়াপ, এটা এটা খুব তাড়াতাড়ি ফল করার কথা। আর কয়দিন আছে? আর 24 দিন আছে। সো ইয়াপ, এইটা এই ডাউন ট্রেন্ডটা সুন্দরভাবে মেক করে এই নিচের যেসব লিকুইডিটি আছে, এখানে ড্র করা নেই আমার চারটা, বাট এখানে ড্র করা নাই। সো ইয়াপ, এখানে একটা লিকুইডিটি খুব সুন্দর একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যখন মার্কেটে এমন হয় লাইক ট্র্যাপ করে, তখন এই ট্র্যাপের মেন পয়েন্ট কিন্তু সুইপ হয়েছে কই থেকে? এই থেকে। এইটা হচ্ছে লিকুইডেশন গ্র্যাব হয়েছে এখানে, তাই, রাইট? এখানে লিকুইডেশন গ্র্যাব হয়েছে, অ্যান্ড এখানে আমাদের তার আগে ইন্ডিকেট দিছে, যে ইন্ডিকেটটা রিটেলার্সরা অবভিয়াসলি বুঝতে পারবে না। সো অ্যান্ড দেখেন, এটা মেন ট্রেন লাইন, কজ সুইপের পরের ট্রেন লাইনটা মেইন হচ্ছে, যেখানে ট্র্যাপ হয় ওইটা মেইন। সো এই মেইন ট্রেন লাইনের আশেপাশে আমাদের ট্রেন্ডও এন্ড হওয়ার দিকে চলে আসছে। সো এইটাও একটা কনফার্মেশন হিসেবে ধরা যায়, অ্যান্ড এইভাবে লিকুইডিটির কনসেপ্টগুলো কাজ করে। অ্যান্ড এইটা হচ্ছে আমার ওভারঅল মার্কেট প্ল্যান, মেইনলি বিটকয়েনের এই চারটা মাথায় রাখলেই সব কিছু মাথায় রাখা যাবে। তো থ্যাঙ্কস, এটাই ছিল আপডেট।